আমরা গেছি কিছু মানুষ ওখানে জানা লাগিয়া তাই আমরা এখানে হয়েছন আমরা ইন্ডিয়ানও একটা রেজলিউশন করে লাইছি গিয়া রেজলিউশন মোতাবেক প্রত্যেক গাঁৱত পাঠিয়ে দেওয়া হইবে এই বিধায় পাবলিকে ইট নিছে এরা গিয়া খারাপ দাঁড়ি আপনারা বুঝতে পানি উন্নয়ন বোর্ডের দায়িত্ব হইল গিয়া মেম্বার চেয়ারম্যান এগুলোর উপরে কিলা জো করে গিয়া রেজলিউশন লইয়া এবং মেম্বার চেয়ারম্যান কিলা পাঠিয়ে দে সমন্বয় কি তার নাম মাহফুজ হে তার বাড়ির ফুটি ফারণি রাখছে কি এবং কিছু রাষ্ট্রীয় তো ফলাইছে গিয়া মেম্বার লগে আসলা এখানে ওনার একটা জিও আছে বিবি ক্যাম্প আছে ক্যাম্পের সামনে যখন ইট তুলো হয়েছে তখন ক্যাম্পে তাকে কেবল জিজ্ঞাসা তোমরা ইট তুলো কোথায় লাগিয়া তখন যে ওটা হয়েছে গিয়া আমরা সমন্বয় একটা হুমকি দেখাইছে কেন ওগুলো আমরা জানি এছাড়া কিছু জানি না 2 কিলোমিটার .20 200 মিটার আর কি এগুলো আমাদের হেরিংবন্ড করা ছিল মুন্সিবাজার মাদ্রাসা থেকে এই পর্যন্ত 2,50,000 ইট লাগে একটা কিলোমিটার হেরিংবন্ড করতে এই হিসাবে প্রায় 4 লাখ 5 লাখ ধরে নাও আমি ধরছি 6 লাখ 6 লাখ থাকি প্রায় 1 লাখ ইট নিচে ডেমারে ইট রইয়া গেছে গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি ওরা মাটি ফেলাই দিতেছে কন্ট্রাক্টারে তাড়াহুড়া মাটির কাজ করতেছে এটা কেউ উঠাইবার মতো মানুষ নাই তারা এক্সেলেটার দিয়ে যা পারছে উঠাইয়া দিছে এই পর্যন্তই এখান থেকে গিয়া প্রায় এখন আজ আমাদের হাতে আছে আমার মনে হয় আজকে টিওনা মহোদয় আসছিল ওসি সাহেব আসছিল এবং আমাদের পরিষদ যেগুলো আমরা জায়গায় জায়গায় রাখছি ঠিকাদারের মাধ্যমে প্রায় ধরিন আশা করছি প্রায় আরও 2 লাখ ইট আমাদের হাতে আছে বর্তমানে ওই বিভিন্ন রাস্তার সাইডে আমাদের টিওনো স্যার বলছে যে আপনি রাস্তার সাইডে উঠাইয়া এক জায়গায় জমা করে রাখেন আর অনুমানিক লাখখানিক ইট আমরা কুয়া গেছে গিয়া এটার জন্য মামলা করছি আমি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে গিয়ে মামলা করছি ওসি সাহেবের গেছে যাতে এই যারা নিশে এদের স্পেসিফিক্যালি কিছু নামও দিছি আমি এবং এই তাদের বিরুদ্ধে বিহিত আইনগত ব্যবস্থা নিয়ে আমাদের এই ইটগুলা উদ্ধার করার জন্য কোনো দলীয় কারোর কোনো পরিচয় পাইনি আমি 6 জনকে ধরে নিয়ে আসছি তাদেরকে আমি ধরে নিয়ে আসছি আমি কোন দলের আমি সেটা জানি না মাহফুজ নামে কাউকে কি এটা আটক করা হয়েছে হ্যাঁ আটক করা হয়েছে